আমার সাথে আপনি দেখা করতে এসেছেন? জি তরফদার সাহেব পাঠিয়েছেন বুঝি? জি জি হ্যাঁ, তিনি আমাকে পাঠিয়েছেন। জিজ্ঞেস করতে বলেছেন এখানে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? ওরা ঠিক মতো আপনার যত্ন নিচ্ছে তো? হ্যাঁ, নিচ্ছে। এখানকার সবাই খুব ভালো মানুষ। আমি তো ভালো আছি, কিন্তু চিন্তা হলো বাচ্চারা বাসায় একা রয়েছে। কতদিন মনে করলাম চলে যাব, কিন্তু বড় ডাক্তার সাহেব আছেন না, খুব ভালো মানুষ, বললেন কিছুদিন আরো থেকে যাও। যখন তখন মামলার তারিখ পড়তে পারে। মামলায় শহরে এসে পড়েছে না, তাই ভাবলাম ঠিক আছে থেকে যাই আরো কয়েকটা দিন। উফ, এই মামলা তো আমার পুরো সংসারটাকে এলোমেলো করে ফেলবে। না, কি বলবো উকিল সাহেব, দিনগুলোকে দুভাগে ভাগ করে ফেলেছে। আধা দিন মামলার চিন্তা করি, আধা দিন ছেলে মেয়ের চিন্তা করি। মেয়েটা কাঁদছে কেন? কারোর সাথে দেখা করতে এসেছে বুঝি? কেঁদো না আশা, প্লিজ আশা, কেঁদো না। রুবি তুই আশাকে নিয়ে বাইরে যা। আহা, বাচ্চা মেয়ে। এসো মা, আমার কাছে এসো, একটু আদর করে দি। মা, কেঁদো না মা, কেঁদো না। তোমার মা এখানে আছে বুঝি? আমি দোয়া করে দিচ্ছি, তোমার মা ভালো হয়ে যাবে। অসুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। চলো ভাইয়া, চলো এসো। বেচারি, আপনি তরফদার সাহেবের সাথে উকিল বুঝি? জি। আমি তো আপনার কালো কোট থেকে প্রথমেই বুঝতে পেরেছিলাম যে আপনি উকিল। আপনি তো বোঝেন, সত্যি করে বলুন না, আমার স্বামী ছাড়া পাবেন তো? আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনার কি মনে হয় আমার স্বামীর কিছু হবে না আপনার স্বামীর। আপনার স্বামী তো আল্লাহর, মানে আল্লাহ আছে আপনার স্বামীর পাশে। আল্লাহ পাশে থাকলে কিসের ভয়? আপনার স্বামী নির্দোষ, তার আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। যাক বাবা, বাঁচালেন। আমি ভেবেছিলাম আপনি বলবেন আমার স্বামী। আচ্ছা, আমি আসি। মা, মা গো, মা, মা গো, ও রাজু, রবি, এই মহিলা আমার মা। আমার মা 16 বছর হলো আমার মা। আমার মায়ের পাগলা গারদে 16 বছর আমি জানতাম না আমার মা বেঁচে আছে নাকি মরে গেছে। রবি, আজ যখন তার সাক্ষাৎ পেলাম, তখন তাকে মা বলে রাখতে পারলাম না। কি বদনসিব সন্তান আমি, কি বদনসিব সন্তান আমি। রবি, এখন আমি কি বলবো আমি? আমার মা সত্যি বেঁচে আছে না মরে গেছে, এর নাম কি বাঁচা?
হে আল্লাহ, কে দেবে প্রশ্নের জবাব? কে দেবে? হে আল্লাহ, তুমি বলো, কে দেবে প্রশ্নের জবাব? কে দেবে